আজকে আমাদের আলোচ্য বিষয় নারী সমাজের সম্মান এবং অধিকার। নারীর সম্মান ও অধিকার বিষয়াদি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা এই বিষয়টি নির্ধারণ করার কারণ হলো, আপনারা জেনে থাকবেন পরিভাষায় বলা হয় ৩৬শে জুলাই ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এই সরকার ১২টি সংস্কার কমিশন করেন। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য দূর করে ইনসাফ প্রতিষ্ঠা যেন হয়, এই মর্মে ১২টি সংস্কার কমিশন গঠন করা হয়। আমার এই ২ মিনিটের ভূমিকা বুঝবেন। ১২টি সংস্কার কমিশন গঠনে এই ১২ সংস্কার কমিশনের অন্যতম একটি কমিশন নারী সংস্কার কমিশন। বিগত ১৯শে এপ্রিল ২০২৫ ইংরেজি তারিখে ৩১৮ পৃষ্ঠা বিশিষ্ট একটি প্রতিবেদন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বরাবর তারা জমা দেয়। ৩১৮ পৃষ্ঠা ব্যাপী একটি প্রতিবেদন জমা দেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। এই ৩১৮ পৃষ্ঠা ব্যাপী যে প্রতিবেদন, এই প্রতিবেদনকে মোট ১৭টি অধ্যায় তারা লিপিবদ্ধ করেছে। ৩১৮ পৃষ্ঠা বিশিষ্ট প্রতিবেদনে ১৭টি অধ্যায় আছে। প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে ধারা, উপধারা, অনুচ্ছেদ রয়েছে। এই যে ১৭টি অধ্যায়, এই অধ্যায়ের ধারা, উপধারা, অনুচ্ছেদের কিছু কিছু ধারা, উপধারা, অনুচ্ছেদ, অধ্যায় সরাসরি কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক। আবার কিছু ধারা, কিছু উপধারা, কিছু অধ্যায় আংশিক সাংঘর্ষিক। কোরআন ও হাদিসের সাথে যখন সরাসরি সাংঘর্ষিক বিশিষ্ট প্রতিবেদন সংস্কারের নামে সরকার বাহাদুরের কাছে যখন জমা দেওয়া হয়েছে, দেশের আলেম সমাজ মেনে নেয় নাই। এই সংস্কার কমিশনকে বাতিলের আবেদন করেছে। কথা বলেন ঠিক কিনা? তারা আওয়াজ তুলেছে যে না, এই সংস্কার মানা হবে না। সংস্কার দেওয়া হয়েছে জাতি এবং দেশের জন্য, মানুষের সুবিধার জন্য, মানুষের অধিকার যেন প্রতিষ্ঠিত হয়। সংবিধানের যে বিষয়গুলি মানুষের অধিকার নষ্ট করছে, সুবিধাবাদী আছে, এগুলি সংশোধন করবে। তা না করে তারা ইসলামের বিষয়াদিকে সংশোধন করার অপচেষ্টায় লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম আওয়াজ তুলেছে, শুধু উলামায়ে কেরাম না, যারা পরিমাণ যার মধ্যে ঈমান আছে, কোরআনের সাথে সাংঘর্ষিক
এরকম কোনো বস্তু বিষয় কোনো ইমানদার মেনে নিতে পারে? কোশ্চিন কালেও না। এজন্য এই দেশে তাওহীদি জনতা, ইসলামপন্থী সমস্ত মানুষই এই কমিশনকে বাতিলের দাবি রাজপথে পেশ করেছে। আমরাও এই দাবির সাথে একমত আছি কিনা বলেন? নারী সমাজ বা নারীর অধিকার কি ও তার গুরুত্ব কেমন, এই বিষয় কোরআন ও সুন্নাহর দিকে যখন আপনি দৃষ্টিপাত করবেন তখন মানুষ আবেগে আপ্লুত হবে এবং আশ্চর্যিত হয়ে যাবে যে এত সম্মান নারী, এত মর্যাদা নারী সমাজকে আল্লাহ পাক দিয়েছেন। এই নারীকে পৃথিবীর কোনো জাতি স্বীকৃতি দেয় নাই, মানুষ হিসাবেই তাদেরকে স্বীকৃতি দিত না। তাদের অধিকার তো দূরের কথা, ইসলাম এসে নির্যাতিত, নিপীড়িত, অবাঞ্ছিত এই নারী সমাজকে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। খুব বুঝবেন, আল্লাহ পাক বলেন যখন কোনো কন্যা সন্তানের জন্মের শুভ সংবাদ শোনানো হয়, যখন কোনো কন্যা সন্তানের জন্মের শুভ সংবাদ শোনানো হয়, যাল্লা ওয়াজহুহু, আল্লাহ পাক ওই সময়ের ওই জাতির কথা বলতেছেন। যাল্লা ওয়াজহুহু, কন্যা সন্তানের বাবা হয়েছে এজন্য তার চেহারাটা কালো হয়ে যেত। যাল্লা ওয়াজহুহু, তাদের চেহারা বা তার চেহারা বা তেনার চেহারা কালো কুৎসিত হয়ে যেত। কেন? সে কন্যা সন্তানের বাবা হলো। এটা ওই সমাজের সভ্যতা ছিল। আল্লাহ পাক আরো বলেন, মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, অসহ্য মনস্তাপে ক্লিষ্ট হতে থাকতো তারা। এত অসহ্য বোধ করত যে এই অসহ্য আর তারা সহ্য করতে পারত না। ফলে তাদের অবস্থা কি হতো? কন্যা আগমন করলে সমাজের অবস্থা কি হতো? আল্লাহ পাক বলেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি, কন্যা সন্তানের শুভ সংবাদ শোনালে তখন তারা সমাজের মানুষের থেকে তাদের চেহারাকে লুকিয়ে রাখতো লজ্জায়, যে সে সন্তানে মেয়ের বাবা হয়েছে। এটা এত লজ্জাবোধ করত যে সমাজের মানুষের থেকে সে পৃথক গোপনে চলে যেত। আল্লাহ আরো বলেন, আয়ুমসিকুহু আম ইয়াদুসসুহু ফিত তুরাব, তারা চিন্তা করত এই কষ্ট সহ্য করে বেঁচে থাকা যাবে না, আমি তাকে দুনিয়াতে থাকতে দিব না, জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলবো। বাবা এই চিন্তায় উজ্জীবিত হতো যে এভাবে জীবনযাপন করা যাবে না, আমি আমার মেয়েকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলবো। আল্লাহ পাক বলেন, সাআ মা ইয়াহকুমুন, তাদের এই ফায়সালাগুলি কতই না নিকৃষ্টতম ছিল। অর্থাৎ কন্যা সন্তানের বাবা হয়েছে এজন্য চেহারা কালো, লোকজন থেকে তার চেহারাকে লুকিয়ে রাখা এবং এই সন্তানকে কবরস্থ করে দেওয়া জীবন্ত, এই সিদ্ধান্তগুলি, এই সভ্যতাগুলি কতই না নিকৃষ্টতম। ইসলাম আসলো
খুব বুঝবেন, ইসলাম আগমন করার পরে আল্লাহ পাক বলেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা। আমার দিকে একটু তাকান আপনারা, দেখেন তো আল্লাহ পাক কি বললেন। সমাজের অবস্থা কিন্তু তুলে ধরলেন যে মেয়ে হইলে ভালো লাগতো না কারো। ওই জায়গায় আল্লাহ পাক কন্যা সন্তানের আগমনের বর্ণনা ভঙ্গিমা কত চমৎকার উল্লেখ করেছেন। যেই জাতি কন্যা সন্তানের জনক হওয়াটাই অবাঞ্ছিত মনে করত, স্বীকৃতিই দিত না, ওই জাতির কাছে আল্লাহ পাক কন্যার আগমনের বর্ণনার ভঙ্গিমা বললেন বুশিরা, এটি শুভ সংবাদ। জাতির জন্য কন্যা সন্তানের আগমন হলো সুসংবাদ, এটি দুঃসংবাদ নয়। সুবহানাল্লাহ বলে। সব মানুষই মনে করতো এটা খারাপ, এটা অসম্মানজনক। সেই জায়গায় কোরআনের ভঙ্গিমার বর্ণনার ভঙ্গিমার চমৎকারতা দেখেন। আল্লাহ বলেন বুশিরা আহাদুহুম, কন্যা সন্তানের আগমনটা হলো এটি জাতির জন্য শুভ সংবাদ। সুবহানাল্লাহ, দুঃসংবাদ নয়, বিপদ নয়। নারী সমাজের কত সম্মান, হাদিস একটু শোনেন। قال النبي صلى الله عليه وسلم من ولد له ابنة فلم يؤذها ولم يهنها ولم يعقر ولده عليها يعني الذكورا أدخله الله الجنة। আল্লাহ পাক বলেন মান উলিদা লাহু ইবনাতান, নবী আমার বলেন কেউ যদি একটি সন্তানের বাবা হয়, মেয়ের বাবা হয়েছে, খুব বুঝবেন। মান উলিদা লাহু ইবনাতান, কেউ যদি কোনো একটি মেয়ের বাবা হয়, ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউজিহা, ওই মেয়েটাকে কষ্ট দেয় নাই, ওই মেয়েটাকে অবজ্ঞা করে নাই, এবং ওই মেয়েটাকে তার ছেলে সন্তানকে মেয়ের উপরে প্রাধান্যও দেয় নাই, বরং সন্তান হিসাবে মেয়ে যেমন ছেলেও তেমন সেভাবেই সে লালন পালন করেছে। কন্যার বাবা হয়েছে, কষ্ট দেয় নাই। কন্যার বাবা হয়েছে, কন্যাকে হেয় প্রতিপন্ন করে নাই। কন্যার বাবা হয়েছে, মেয়ের বাবা হয়েছে, মেয়েকে ছেলের উপরে প্রাধান্য দিয়েই জীবন যাপন করেছে, লালন পালন করেছে। অর্থাৎ মেয়ে এবং ছেলে উভয়কেই সযত্নে লালন পালন করলো। নবী আমার বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। সুবহান। বুঝছেন কি বিষয়? আপনি মেয়ের বাবা হলেন, তাকে আপনি লালন পালন করলেন আদর সোহাগ দিয়ে। আল্লাহ রসুল বলেন এই বাবাকে আল্লাহ, নবী বলতেছেন যে আমি তাকে জান্নাতে প্রবেশ করায় দিব। সুবহান। আবু দাউদ শরীফের মধ্যে একটি কথা আরো সুন্দর এসেছে। قال النبي صلى الله عليه وسلم من عال ثلاث بنات أو ثلاث إخوات أو بنتين أو أختين وأحسن إليهن وزوجهن فله الجنة। আল্লাহর রাসূল বলেন কেউ তার তিনটি মেয়েকে, অথবা কেউ তার তিনটি বোনকে, অথবা কেউ তার দুটি মেয়েকে, অথবা কেউ তার দুইটি বোনকে সুন্দর করে লালন পালন করলো। ওয়া আহসানা ইলাইহিন্না, তাদের আদব সোহাগ, আদব শিষ্টাচার শিক্ষা দিল। ওয়া যাওয়াজাহুন্না, প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাদের বিবাহ শাদীর ব্যবস্থা করে দিল। কে? ভাই অথবা বাবা, ভাই অথবা বাবা, তাদের ভাই অথবা বাবা
বাবা তার মেয়েদেরকে, ভাই তার বোনদেরকে যদি সুন্দর করে লালন পালন করে আদব শিষ্টাচার শিক্ষা দিয়ে বয়স হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি বিবাহ শাদীর ব্যবস্থা করে, ওই বাবা এবং ভাইয়ের জন্য আল্লাহ পাক প্রতিদান স্বরূপ জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, প্রতিদান স্বরূপ জান্নাত দিবেন। তাহলে নারীর লালন পালনে এত ফজিলত এবং নারী সমাজের এত সম্মান, যে সম্মান ইসলাম দিয়েছে, এই সম্মান পৃথিবীর কোনো জাতি নারীকে দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আজকের এই দিনে বা বিগত দিনগুলিতে পশ্চিমা সংস্কৃতির ধারক বাহক যারা, তারা নারীর এই সুমহান মর্যাদাকে ক্ষুণ্ণ করার অপশক্তি এবং অপচেষ্টায় তারা লিপ্ত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা সংস্কারের নামে কি দিয়েছে শোনেন। এক নাম্বার, আমরা 2-4টা বলবো এই বিষয়ে এই সপ্তাহে আলোচনা, শুধু এতটুকু মনে করেন, ওরা যা বলেছে তা নারীর অধিকার হতে পারে না। প্রকারান্তরে তারা নারী সমাজের সম্মান নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? এতটুকু শুধু বুঝে রাখেন, মেনে না। সব তো বলা যাবে না, বলাও এত লম্বা সময় আমাদের নাই। 318 পৃষ্ঠাব্যাপী এক প্রতিবেদন, যেখানে 17টি অধ্যায় রয়েছে। প্রত্যেকটি অধ্যায়ের ধারা আছে, উপধারা আছে, অনুচ্ছেদ রয়েছে। সেই ধারাগুলি থেকে 2-4টা বলা। 1 নাম্বার একটি বলতেছে, নারীদের, মেয়েদের তাদের সম্পত্তির ভাগাভাগির ক্ষেত্রে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সমান সম্পত্তি ও এই অধিকার প্রতিষ্ঠার জন্য আইন প্রণয়ন করা এবং মুসলিম এবং হিন্দুদের পৈতৃক সূত্রের যে বাংলাদেশের আইন রয়েছে, সেই আইন বিলুপ্তি করা। কি আইন? যেমন 2 নারীর সমান সম্পত্তি এক পুরুষে পাবে। ওরা এই আইনকে বিলুপ্তি চায়। ওরা বলে যে নারী পুরুষে যা পাবে নারীও তা পাবে। এই কথাটি, এই আইনটি, এই বিষয়টি, এই আবেদনটি সরাসরি কোরআন ও সুন্নাহর সাথে সাংঘর্ষিক। আল্লাহ পাক কোরআনের নীতি এবং কোরআনে পৈতৃক সূত্রের সম্পত্তি বন্টনের ক্ষেত্রে নারী এবং পুরুষের অর্থ সম্পত্তি নির্ধারণ করে দিয়েছেন। নির্ধারণ কি? আল্লাহ পাক বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ বলেন, তোমাদের সন্তানের জন্য আমি অংশ নির্ধারণ করে দিলাম, তা হলো 2 নারীর সমান অংশ এক পুরুষ পাবে। 2 নারীর সমান অংশ এক পুরুষে পাবে। দেখেন, এখানে একটা চিকন বিষয় আছে। 2 নারীর সমান অংশ এক পুরুষ পাবে। পুরুষ তখনই পাবে যখন নারীর অংশ নির্ধারণ করে নারীকে বুঝিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। খুব বুঝছেন কথাটা? আল্লাহ পাক বলতেছেন 2 নারীর অংশ যতটুকু, অতটুকু এক পুরুষে পাবে। তাহলে নারীর অংশই যদি আপনি নির্ধারণ না করেন, পুরুষকে কিভাবে দিবেন? বন্টনের ক্ষেত্রে আগে নারীকে দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে, নির্ধারণ করা হয়েছে, এরপরে পুরুষকে দেওয়া হয়েছে। এটা একটা সূক্ষ্ম বিষয়। আর বাস্তবতা হলো যে 2 নারীর সমান অংশ এক পুরুষে পাবে। এখানেও প্রকারান্তে নারীকেই জিতিয়ে দেওয়া হয়েছে। তা কিভাবে? আমরা একটা মিসালের মাধ্যমে বুঝতে পারবো। মনে করেন কোনো বাবা তার ছেলে এবং মেয়েকে বলল, যাও তোমরা নানির বাড়ি যে, নানার বাড়ি যে ঘুরে আসো।
এক্ষেত্রে যাতায়াতের জন্য, যাওয়া আসার জন্য তার ছেলের হাতে 10 টাকা দিল, মেয়ের হাতে 5 টাকা দিল, দিয়ে ছেলেকে বাবা নসিহত করলো, শোনো বাবা, তুমি যে নানির বাড়ি বা নানার বাড়ি যাবে, যাতায়াত গাড়ি ভাড়া তুমি দিবে, নানির বাড়ি যাওয়ার জন্য যে মিষ্টি ফল ফলাদি যা লাগে নিতে হয় এগুলো তুমি নিবে, আবার 2-1 দিন থাকার জন্য যা ক্ষয় খরচ আছে এগুলো তুমি করবে, আসার সময় আবার বাসায় আসতে যে গাড়ি ভাড়া সারি যা আছে এগুলোও তুমি দিবে, সবগুলো কিন্তু তোমার দায়িত্ব। মেয়ে বা ছেলেকে 10 টাকা দিয়ে সব দায়িত্ব পুরুষের কাঁধে দিয়ে দেওয়া হলো, মেয়েকে 5 টাকা দিয়ে বলা হলো এটা তোমার কাছে রেখে দিবে, কোনো সময় যদি সংকট দেখা দেয়, বিপদ দেখা দেয়, তোমার সুবিধা অনুপাতে তুমি খরচ করো। আচ্ছা বলেন তো, এবার ভাই বোন নানির বাড়ি চলে গেছে, যাতায়াত খরচ ভাই দিছে, আসার খরচ ভাইয়ের, নাস্তা পানি ভাইয়ের, সব কিছু ভাই করে বাড়িতে এসে দেখে যে ভাইয়ের কাছে আর 1 টাকাও নেই, 10 টাকাই খরচ। বোনের কাছে যে 5 টাকা এইটাই বোনের কাছে সঞ্চয় হয়ে আছে, জমা হয়ে আছে। এক্ষেত্রে বোন জিতলো না ভাই জিতলো? কথা বলেন, একটু কথা বলেন না, কে জিতলো? আবার বলেন, কে জিতলো? নারী হিসাবে পৃথিবীতে আগমন করেছে, জন্ম হলো বাবার কাঁধে, কত সময়? বিবাহের আগ পর্যন্ত, বালেগ হওয়া শর্ত না। জন্ম হয়েছে পুরুষ হিসাবে বাবার কাঁধে কতদিন? বালেগ হওয়া পর্যন্ত। বালেগ হওয়ার পরে বাবাকে, সন্তানকে খাওয়ানো, পড়ানো, থাকানো, কোনো কিছুর দায়িত্ব ইসলাম দেয় না, তোরটা তুই করবি। কিন্তু মেয়ের ক্ষেত্রে ইসলাম বলে না, মেয়ে হিসাবে আগমন করেছে, বিবাহ দেওয়ার আগ পর্যন্ত বাবা খাওয়াইতে হবে, পড়াইতে হবে, তার যাবতীয় দায়িত্ব বাবার কাঁধে। বিয়ে হয়ে গেল, দেখেন বিয়ে হওয়ার পরে কি হলো? বিয়ে করে বিয়ের যে মজা, স্বাদ, আল্লাহ যা আছে, শুধু কি পুরুষেই নেয় নাকি মেয়েও অনুভব করে বা উপভোগ করে? দুইজনেই তো উপভোগ করে, কথা বলেন ঠিক না? সুবিধা অসুবিধা যা কিছু আছে দুইজনেই তো উপভোগ করে। আচ্ছা, এখানে দেখেন বিবাহ করবে, দুইজনই করতেছে। বিয়ে কিন্তু মেয়ে থেকেও প্রস্তাব আসতে পারে, বিয়ে পুরুষ থেকেও প্রস্তাব যেতে পারে, কিন্তু স্ত্রী হিসাবে, নারী হিসাবে এখানে তাকে কি সম্মান দিল? বিয়ে করতেছো, মজা, স্বাদ, আল্লাহ যা আছে দুজনই পাবে, তবে তুমি বিয়ে করতেছো পুরুষ, তোমাকে মোহর দিতে হবে। মোহর ন্যূনতম এখন সুন্নত তরিকা প্রায় 1.5 লক্ষ টাকা। তুমি একটা মেয়েকে বিবাহ করবে, তাকে আগে 1.5 লক্ষ টাকা দাও, সুন্নত তরিকা। 1.5 লক্ষ টাকা দিয়ে কি বললো যে বিয়ের বাজার ঘাট যা আছে মেয়ে করবে? তা তো কয় নাই, কয় এটা তোমার কাছে রেখে দাও। এখন বিবাহ কেন্দ্রিক যত খরচ আছে সব কিছু পুরুষে করবে। মেয়ের বাড়ি অনুষ্ঠান করা ইসলাম বেদাত বলেছেন, সুন্নতের খেলাফ বলেছেন, বরং ওলিমার অনুষ্ঠান কথা পুরুষের বাড়ি অনুষ্ঠান করে এলান করে এলাকাবাসী, গ্রামবাসী, মানুষকে খাওয়ানো সুন্নত বলা হয়েছে। নারী খাওয়াবে না, নারীর বাড়িতে খাওয়াবে না, মেয়ের বাবা খাওয়াবে না, বরং মেয়ের বাবা ছেলের বাসায় যে খাবে। আবার এক্ষেত্রে তার মহারণাও দেওয়া হবে। স্ত্রী হিসাবে স্বামীর কাছে আছে, তার যত খরচ, ব্যয়, বহ, নিরাপত্তা সব কার কাঁধে? সব কিছুই আপনার স্বামীর কাঁধে। আল্লাহ না করুক স্বামী মারা গেল, এখানে কি স্ত্রীকে বঞ্চিত করছে? না, স্ত্রী হিসাবে হয় 4-এর 1 অংশ পাবে, না হয় 8-এর 1 অংশ পাবে। মানে আপনার অবর্তমানে আপনার সম্পত্তি থেকে স্ত্রী 4 ভাগের 1 ভাগ পেতে পারে, অথবা 8 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ যদি আপনার কোনো সন্তান না থাকে। এই অবস্থায় কেউ মারা গেছে স্ত্রী রেখে, স্ত্রীর কোনো সন্তান নাই, স্বামীর কোনো সন্তান ছিল না, তাহলে স্বামীর সম্পত্তির 4-এর 1 অংশ স্ত্রী পায়। আর যদি স্বামী মারা গিয়েছে, সন্তান রেখে গিয়েছে, তাহলে 8-এর 1 অংশ স্ত্রী পায়।
এখানেও স্ত্রীকে তার ন্যায্য অধিকার ইসলাম দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি কোনে পাইছেন? আপনি বিয়া করলেন, আপনি জামাই হিসাবে শ্বশুর বাড়িতে কিছু পাবেন? ইসলাম তো নির্ধারণ করে নাই, কোথাও আপনি পাবেন না। জামাই হিসাবে পাবেন না, কিচ্ছু পাবেন না। সেই স্ত্রী হিসাবে, বউ হিসাবে আপনারটা পাবে, আবার মহরণাও পাবে। অর্থাৎ আমরা ছোট্ট কথায় বলতে চাই, এই ক্ষেত্রে যে মানে 3/2 অংশ পুরুষ পাবে, ছেলে পাবে, 1 অংশ মেয়ে পাবে, এখানে মেয়েকে ঠকানো হয় নাই, বরং মেয়ের অংশটা নির্ধারণ করে সমস্ত ক্ষয় খরচের পথকে বন্ধ করে দিয়ে তার সংকটকালীন সময়ে ওই 5 টাকা সে ব্যয় করবে, কারো যেন সে মুহতাজ না হয়, মেয়ের সম্মান যেন সে, অধিকার যেন সে প্রতিষ্ঠা করতে পারে, সেই নিশ্চয়তা ইসলামই একমাত্র দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর কেউ দেয় না। অথচ তারা বলতেছে সমান অধিকার। যদি দেওয়াও হয়, আমরা এই সমাজের যে বাস্তবতা, এই বাস্তবতায় তো 1 অংশই তো দেয় না। দেয়? কেউ বুকে হাত দিয়ে বলবে? একটা ইতিহাস আপনাদের বলি, শোনেন। এই এলাকার একটা ঘটনা, আমি তাকে ছোট করতেছি না, বোঝার চেষ্টা। আল্লাহ যা ফায়সালা করছে তার পারে পাবে। একজন ভদ্র মহোদয় আমাদের অনেক দিন আগে আমার সাথে পরামর্শ করছিলেন যে কি করা যায়। হুজুর, আমার তো ছেলে নাই, এত দামি সম্পদ, আমি যদি মারা যাই তাই তো ভাস্তারা পাবে, আমার ভাই ভাতিজারা পাবে না, কি করা যায় হুজুর? যে আল্লাহর ফায়সালার উপরে আপনি কলম বসাবেন। উনি ভালো মানুষ, আমার এই মন্তব্যটা উনি নিলেন না। বলে যাই হোক, ওনারা পরামর্শ করে সম্পত্তি দিছে মেয়ের নামে দলিল। কার নামে দলিল দিছে? মেয়ের নামে। মাশাআল্লাহ, মেয়ের নামে দলিল দিয়া এখন আবার জ্ঞান জ্বালা গেছে কি, মেয়ের নামে দিয়ে না, সম্পত্তি দিয়েছে স্ত্রীর নামে, মেয়ের নামে দেয় নাই। স্ত্রীর নামে, নিজের নামে থাকলে মরে গেলে কে পাবে? ভাস্তারা পাবে। ভাস্তা যেন না পায় ভাই ভাতিজারা, এই জন্য স্ত্রীর নামে দিছে। স্ত্রীর নামে দিলে এখন তো ওই যে একটা বাজু কথা মুখে এসে গেছিল, ওটা তো বলা যায় না। যাই হোক, তার মানে সুবুদ্ধি উদয় হয়েছে, স্ত্রীর নামে দিছে। এখন কে পাবে? হ্যাঁ, মেয়ে পাবে। এখন ওই স্ত্রীর ভাই ভাতিজারা পাবে। দিছিল স্বামী তার ভাই ভাতিজাকে দিবে না, যে বইয়ের নামে দিছে। এখন বইয়ের তো আর ছেলে নাই, বইয়ের কি ছেলে আছে? বইয়ের ছেলে থাকলে তো তার সম্পত্তি সন্তানই পাইতো। ভাইস্তাকে ঠকাইতে যায় বউকে জিতাইতে যায়। এখন বইয়ের আনাগোষ্ঠী যারা আছে ওরা পেতে যায়। এটা কি করলাম, মাথায় হাত, হায় রে হায়, আপন জনকে দিলাম না, এ তো পরজন হেরা পেয়ে যায়। এখন সে আবার সিদ্ধান্ত নিল কি, জানা না, আমরা মেয়ের নামে দিয়ে দেব। আল্লাহর ফায়সালা মেয়ের নামে দিয়ে দিছে। এখন হেরও নাই, বয়েরও নাই, কারোই নাই, বেচাকিনি হয়ে গেছে। এই জন্য আল্লাহর ফায়সালার উপরে কলম ধরা যাবে না। আপনি ঠকবেন, জিততে পারবেন না, কোশ্চিন কালেও না। কোরআন হাদিসের মধ্যে এত কঠোর কথা বলা হয়েছে, কেউ যদি পৈতৃক সূত্রের 1 বিগত হাত কাউকে জমিন, অর্থ, সম্পদ হকদার থেকে বঞ্চিত করা হয়, তাহলে আল্লাহ পাক তাকে জান্নাতের মেরাজ থেকে বঞ্চিত করবে। ইমানদার ইমানের সূত্রে সে জান্নাতের ওয়ারিস, সে জান্নাতে যাবে। এখন এই দুনিয়ার আমার কাছ থেকে আমার যারা ওয়ারিস, তাদেরকে যদি আমরা বঞ্চিত করি, তাহলে আমরা জান্নাতের ওয়ারিস থেকে বঞ্চিত হব। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলি আমিন। এজন্য আল্লাহর ফায়সালার উপরে কলম ধরতে হয় না। এরা এই কাজটাই করেছে। আমরা দাবি করি যে এই নারী কমিশনারকে বাতিল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুমের উপরে তোমরা কলম ধরো, এই দুঃসাহস পেলে কোথায়? আর একটি বিষয়, তারা 5ম নাম্বার 17টি অধ্যায়ের 5ম নাম্বার অধ্যায়ের জায়গায় তারা বলেছেন যে নারী জন্ম মৃত্যু
এবং বিবাহ শাদী সব কিছুই স্থানীয় সরকার প্রতিষ্ঠা ও কাজী অফিসের মাধ্যমে এটি সংরক্ষিত থাকবে এবং এই তথ্য আদান প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। সুন্দর কথা, তাই না? আমার জন্ম, আমার মৃত্যু, আমার বিবাহ ইত্যাদি এগুলো সরকারের খাতায় প্রতিষ্ঠানে এগুলো সংরক্ষণ থাক, প্রয়োজনে এগুলো আদান প্রদান হোক। কিন্তু তারা এই প্রয়োজনে আদান প্রদানের ক্ষেত্রে তারা মন্তব্য দিয়েছে কি, যাতে করে বাল্য বিবাহ ও বহু বিবাহ বন্ধ করা যায়। অর্থাৎ এই তথ্য সংরক্ষণ করতে চায় এজন্য যে তারা বাল্য বিবাহ বন্ধ করবে, তারা বহু বিবাহ বন্ধ করবে। এটা কোরআন ও হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক। বাল্য বিবাহ তাদের মিনিং হলো এই, 18 বছরের আগে মেয়ে বিবাহ দেওয়া যাবে না, 21 বছরের আগে ছেলে বিয়া করতে পারবে না। 21 বছরের আগে যদি ছেলে বিবাহ করে, 18 বছরের আগে যদি মেয়ে বিবাহ দেওয়া হয়, এটা হলো বাল্য বিবাহ। এটা এদেশের আইনে অপরাধ। ইসলাম বলে এটি অপরাধ নয়, বরং বয়স নির্ধারণ বাল্য, সাবালক এবং নাবালক, এই বয়স নির্ধারণের ক্ষেত্রে ইসলাম কোনো বয়স নির্ধারণ করে নাই, বরং ইসলাম বিশেষ সিমটমের নির্ধারণ করেছে। সবাই আমরা বুঝতেছি যে একটা সময় পুরুষের একটা বিষয় প্রকাশ হলে সে সাবালক, একটা সময় কোনো মেয়ের একটা বিষয় প্রকাশিত হলে সে সাবালকা। এটা মেয়েদের ক্ষেত্রে 9 থেকে 11 বছরের মধ্যে হয়ে যেতে পারে, পুরুষের ক্ষেত্রে 12 থেকে 13-14 বছরের মধ্যেই হয়ে যেতে পারে। যদি হয়ে যায় তারা সাবালক। কিন্তু এদেশের আইন বলে সাবালক হলো 18 বছরের উপরে হতে হবে, আর সাবালক হতে হলে 11-21 বছরের উপরে হতে হবে। এটি ইসলাম বলে নাই। মূল কথা, বাল্য বিবাহ ইসলাম জায়েজ করেছে। বাল্য বিবাহ, ছোট বয়সে বিবাহ করা জায়েজ। তবে বালেগ হওয়ার আগে যদি বিয়ে দেয়, কে দিবে? অভিভাবক। কে দিবে? বলেন না কথা, কে দিবে? অভিভাবক। আপনার অভিভাবক তার 5 বছরের মেয়েকে কোনো এক জায়গায় বিবাহ দিল, অভিভাবক তার 10 বছরের ছেলেকে কোনো জায়গায় বিবাহ করালো, এটা ইসলাম সমর্থন দিয়েছে। তবে এই বাচ্চাদের ক্ষেত্রে একটা সুযোগও আছে। তারা যখন বালেগ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের এই ক্ষমতা দেওয়া হবে, চাইলে বিবাহ আবদ্ধ রাখতে পারে, চাইলে ভেঙে দিতে পারে, এই অনুমতি তাদের থাকবে। বালেগ হওয়ার পরে চাইলে রাখতে পারে, চাইলে ভেঙে দিতে পারে। আর আমাদের সরকার বলে না, তারা বিয়ে করতেই পারবে না, দিতেও পারবে না। এটা ইসলাম বলে নাই। ইসলাম যেটা বলেছে এটার মধ্যে কল্যাণ আছে, এটা ইমানদারের বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা? বহু বিবাহ, এই কথাটা বলে শেষ। আমরা অনেকগুলো তো তারা বলেছে বহু বিবাহ। বর্তমান সময়ে গবেষণায় প্রমাণিত, খুব বুঝবেন, বর্তমান সময়ের গবেষণায় একথা প্রমাণিত, প্রত্যেক পুরুষই যদি একজন স্ত্রী নিয়েই সীমাবদ্ধ থাকে, এই সমাজের শতকরা 10 জন নারী সারাটা জীবনই তারা অবিবাহিত থাকবে এবং তারা স্বামীহীন থাকবে। খুব বুঝবেন, প্রত্যেক মানুষই যদি আমরা একটা স্ত্রীর উপরেই সীমাবদ্ধ থাকি, তাহলে এই সমাজের শতকরা 10 জন নারী তারা স্বামী পাবে না। শতকরা 10 জন নারী স্বামী পাবে না, কারণ পুরুষের তুলনায় 10% নারী বেশি। পুরুষের তুলনায় নারীর আপনার সুস্থতা বেশি, পুরুষের তুলনায় নারীর বয়সের ব্যবধান বেশি হয়, বেশি দিন বাঁচে, বেশি সুস্থ থাকে, পুরুষের তুলনায় 10% নারী বেশি। এখন সবাই আমরা একটা বিয়ে করছি, বাকি 10 জনকে বিয়ে করবে। এদের অবস্থা কি? এদের জীবনযাপন কি? এদের আপনার জীবনের নিশ্চয়তা কে দিবে? ইসলাম বলে ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমাদের পছন্দ নারীদের মধ্যে তোমাদের যাদের পছন্দ হয়
তাদের থেকে তোমরা 2টা বিয়ে করো, 3টা করো, 4টাও করো। শর্ত দিয়েছেন, তুমি যদি ইনসাফ করতে পারো, তুমি যদি ন্যায় বিচার করতে পারো, তুমি যদি সক্ষম হও, তাহলে 1টা বিয়ে করবে না, 2টা করবে, 3টা করবে, 4টা বিয়ে করবে। এটি অপরাধ না, এটি প্রশংসনীয়। বরং বাস্তবতা হলো এর মাধ্যমে নারী তার অধিকার প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? বাস্তবতা যদি এই হয় যে 10 জন স্বামী হারা হবে, তাহলে তাদের জীবন বৈচিত্র্য কি হবে? তারা কি হবে? বরং দেখা যায় তারা নষ্ট হয়ে যায়, তাদের চরিত্র হরণ হয় এবং তারা বেশ্যাখানায় চলে যায়। এরকম বাস্তবতা আছে। এজন্য আসুন, ইসলাম বহু বিবাহকে অবৈধ করে নাই, ইসলাম বহু বিবাহকে উৎসাহ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, কখনো কখনো প্রয়োজন হলে করাটা জরুরি বলেছেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন বলিয়া আমি। অনেক সময় চলে গেছে, এ বিষয়ে আমরা আর কথা বলতে চাচ্ছি না। আমাদের কাছে এই যেগুলি ইসলামের সাথে সাংঘর্ষিক এই বিষয়গুলি আমি নিজে লিখে আমাদের কম্পিউটার থেকে আমরা লিখে বোর্ডে দিয়ে দিব, আপনারা পড়ে পড়ে দেখবেন কি কি বিষয়। ঠিক আছে তো নাকি? ইনশাআল্লাহ আমি আজকের মধ্যে এই কাজটা করব, এটা আমার কাছে জরুরি মনে হয়েছে। যতগুলো বিষয়ে সাংঘর্ষিক আছে সবগুলো লিখে বোর্ড আছে, আমরা বিল বোর্ডে দিয়ে দিব, আপনারা মাঝে মধ্যে পড়ে পড়ে দেখবেন এই শয়তানগুলি কি বলছে। আল্লাহ আমাদের হেফাজত করেন। এই নারী সমাজের অধিকার প্রতিষ্ঠার জন্য ধর্মীয় চেতনায় আমাদের উজ্জীবিত হওয়ার তৌফিক দান করেন বলি আমিন।